ভরা মৌসুম, ভারতে রফতানিও হচ্ছে না। তবুও চাঁদপুর সহ উপকূলের আড়তগুলোতে কমছে না ইলিশের দাম। ব্যবসায়ীদের দাবি, নদী এবং সাগরে মাছ ধরা পড়েছে কম, তাই চিত্র বদলায়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইলিশের ভরা মৌসুম, নদীসাগরে দিনরাত জেলেদের ব্যস্ততা, শিকার করছেন মাছ। কয়েক বছর ধরে ইলিশের দাম নিয়ন্ত্রণহীন, চলে গেছে সাধারণের বাইরে। সম্প্রতি মৎস্য উপদেষ্টা জানিয়েছেন, আগে দেশের চাহিদা মিটবে, তারপর রফতানি। এই ঘোষণার পর দাম কমবে এমন আশা ছিল সবার, তবে চিত্র আগেরটাই। চাঁদপুর, ভোলা, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোর আড়তে দাম সেই আকাশ ছোঁয়া। প্রচুর দাম এখানে মাছের দাম। এখন তো আর মাছ ইন্ডিয়া যায় না, এখন তো ইন্ডিয়া পুরো প্রসেস বন্ধ, তাইলে মাছ এখনো কেন দাম কমে না? মানুষ ভাবতেছে হয়তো বা 500 টাকা প্রাইস হইতে পারে, কিন্তু অরিজিনালি এটা সম্ভব না। চাঁদপুরের বাজারে 1 কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকায়। অপরদিকে বরগুনার পাথরঘাটার আড়তে মন প্রতি তা 68,000-এর নিচে মিলছে না। 800 থেকে 900 গ্রামের নদীর ইলিশের দাম মনে হাঁকা হচ্ছে কমপক্ষে 58,000। সামুদ্রিকের ক্ষেত্রে তা কিছুটা কম। বাজারে মাছ কম, কি করবো? মাছ বেশি হইলে দাম কমে। চাহিদা আছে মানুষের, এই জন্য দাম ওইরকম ভাবে কমে না। 1 কেজি ওজনের মাছ ধরো 1650 থেকে 1700 টাকা চলতেছে। দামদামি ভালো হয় তাহলে মাছের দামটা অনেকটা কমে যাবে। মৎস্য বণিক সমিতির নেতাদের দাবি, নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, তাই রফতানি না হলেও তার প্রভাব পড়ছে না দামে। দুর্গাপুজো উপলক্ষে বন্ধ থাকে, সেক্ষেত্রে মাছের সরবরাহ যদি স্বাভাবিক থাকে, ভালো থাকে, তাহলে হয়তো বা দাম কমতে পারে। আর যদি মাছের সরবরাহ এখন যেরকম আছে একদম কম, এরকম যদি থাকে তাহলে মনে হয় না দামের উপরে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। জলবায়ুর বিরূপ প্রভাব সহ নানা কারণে ইলিশের এই আকাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।